প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 1.1 সংখ্যায় প্রকাশ করো। ম্যাথ নাম্বার হলো 1-এর 6। প্রশ্ন হলো 955 কোটি 7,90,000। হ্যাঁ, তো আমরা লিখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমাদের বলছে এই যে কথায় লিখে আছে এটা সংখ্যায় প্রকাশ করার জন্য। তো চলো শিক্ষার্থীবিন্দু আমরা সংখ্যায় প্রকাশ করি। তো এইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আমরা বসাবো। এরপরে আমাদের শুরুতে বলছে 955 কোটি। 955 কোটি, তাহলে কুঠির গড় হবে 955। তো আমরা এই যে কুঠির গড়ে বসালাম 955, তার মানে কি 955 কোটি। হ্যাঁ, এরপরে প্রশ্ন দেখব, প্রশ্ন আছে কত? 7 লক্ষ। তাহলে আমরা লক্ষর গড়ে বসাবো 7 লক্ষ। তারপরে শিক্ষার্থীবিন্দু শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি 90। তো 90 সংখ্যাটা 9-এর চেয়ে বড়। 90 সংখ্যাটা 9-এর চেয়ে বড়। তো 9-এর চেয়ে যদি বড় হয় তাহলে দশক আর এককের ঘর এক ধরে আমরা সংখ্যাটা বসাবো। 90, এই যে দশকের ঘরে 9, এককের ঘরে 1 বসালাম। 9 শূন্য 90। অর্থাৎ আমরা 9 থেকে যদি বড় হয় তখন দশক আর এককের ঘর একসাথে বিবেচনা করব। 9.90। এরপরে আবার এখন যে ঘরগুলো ফাঁকা গ্যাপ আছে ওগুলো আমি শূন্য বসিয়ে দেব। তো হয়ে গেল 955 কোটি 7,90,000। তো আমরা লিখব সুতরাং নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি 95507 দিয়ে 3টে শূন্য, তারপরে 9,090। তো শিক্ষার্থীবিন্দু আমরা সবসময় খেয়াল করব ডান দিক থেকে 3 ঘর পর কমা হবে। ডান দিক থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, কমা, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। এরপরে কুঠির ঘরগুলো সবগুলো আমরা একসাথে রাখবো। কুঠির ঘরগুলো, হ্যাঁ, এই যে ডান দিক থেকে প্রথমে 3 ঘর যেটা বলছি, ঠিক একইভাবে কুঠির ঘর থেকে প্রথমে 3 ঘর পরে যদি আর থাকে আমরা কমা দিব। শুরুতে যেমনটা আমরা 3 ঘর বিবেচনায় রাখছি, কুঠির ঘর থেকেও 3 ঘর বিবেচনায় রাখতে হবে। অর্থাৎ 3 ঘরে পরে কমা হবে। তাহলে আমরা ডান দিক থেকে প্রথমত 3 ঘর, পরে 2 ঘর, এই যে এখান থেকে কুঠির ঘর শুরু। হ্যাঁ, কুঠির ঘর 3 ঘরে প্রথমও রাখবো, পরে থাকলে আমরা 2 ঘর পর কমা দিয়ে যাব। তো এটাই আমার আনসার। তো শিক্ষার্থীবিন্দু তোমরা আশা করি বুঝতে পারছো। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করো। তো এই পরের অঙ্কের প্রতি পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের উপর চোখ রাখো পরবর্তী ভিডিওর জন্য। তো দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।